হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আক্তারুল আজিম বলছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি তুলে ধরছি সেটি একটি সুইং চেয়ার। সুইং চেয়ারটি আমি অথবা.com থেকে কিনেছি। মার্চেন্ট ছিল বিন ব্যাগ বিডি। অথবা.com থেকে কেনার পর সুইং চেয়ারটি আমি রেডি অবস্থা পাইনি, এই 3টি পার্টে পেয়েছি। সো আমি আজকে আপনাদেরকে এই 3টি পার্ট পুরো কীভাবে সেট আপ করতে হয় সেটি আমি দেখাবো বিস্তারিতভাবে। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি কাজ করতে ভালোবাসি, অতএব আমি প্রথমে চেষ্টা করেছিলাম কাঁচি দিয়ে এই র্যাপিংগুলো খোলার জন্য। আপনারা যখন অনলাইন থেকে কিনবেন চেষ্টা করবেন রিনাউন্ড কোনো অনলাইন শপ থেকে কেনার বা রিনাউন্ড কোনো শপ থেকে কেনার। আমি এই প্রোডাক্টটি কিনেছি, এটির অরিজিন ছিল চায়না এবং চায়নার প্রোডাক্ট হিসেবে আশা করছি এটা ভালোই হবে এবং এর কোয়ালিটি ভালো। সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটা, যে জিনিসটি ভালো লেগেছে সেটাই হচ্ছে র্যাপিং। পুরো 3টি পার্টি খুব ভালোভাবে ফোম দিয়ে র্যাপ করা ছিল, অতএব খোলার সময় আমার বেশ কষ্টই হয়েছিল। তো আমি চেষ্টা করেছিলাম কাঁচি দিয়ে এই র্যাপগুলো খুলবো, কিন্তু পরে চিন্তা করলাম কাঁচি দিয়ে খুলতে আমার মনে হয় এটা সারাদিন লেগে যাবে। অতএব আমার মাথায় বুদ্ধি আসলো অ্যান্টি কাটার দিয়ে যদি খোলা যায় তাহলে তাড়াতাড়ি আমি এই র্যাপটা খুলতে পারবো, বিকজ এই পুরো র্যাপটা প্লাস্টিকের ভিতরে ছিল, ফোম দিয়ে র্যাপ করা। সো এটা খুব ইজি ছিল না কাঁচি দিয়ে এই র্যাপিংটা খোলার। আপনারা যখন অ্যান্টি কাটার দিয়ে এই র্যাপিংটা খোলার চেষ্টা করবেন খুব সাবধানে, কারণ আপনারা সবাই জানেন অ্যান্টি কাটার খুব ধারালো এবং আপনি যখন এই কাজটি করবেন তখন অবশ্যই বাচ্চাদেরকে দূরে রাখবেন। দেখুন অ্যান্টি কাটার দিয়ে আমি কত সহজে পুরো র্যাপিংটি কিভাবে সহজে খুলে ফেলছি। অতএব আপনারাও চেষ্টা করবেন অ্যান্টি কাটার দিয়ে এই র্যাপিংটা খোলার। এখন আপনারা এই পার্টটিতে যে স্ক্রু আছে এই স্ক্রুটি আপনি খুলবেন এবং এই স্ক্রুর ভিতরেই স্প্রিংটি আপনি পেয়ে যাবেন এবং খুব সাবধানে আপনি চেষ্টা করবেন স্ক্রুগুলো খোলার জন্য। আপনি স্প্রিং এবং হ্যাঙ্গিং বেস এই দুইটি জিনিস পাবেন এবং আমি স্প্রিং এবং হ্যাঙ্গিং বেসটিকে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের র্যাপিংটি খুলছি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমি কিভাবে বেজের র্যাপিংটি খুলেছি অ্যান্টি কাটার দিয়ে। এখন আমি খুব সুন্দরভাবে চেষ্টা করতেছি স্ট্যান্ডের র্যাপিংটি খোলার। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলছি, আপনারাও এইভাবে খোলার চেষ্টা করবেন। অবশ্যই আবারও বলছি, যখন আপনি অ্যান্টি কাটার দিয়ে র্যাপিংটি খোলার চেষ্টা করবেন খুব সাবধানে করবেন। আলতো হাতে করলে আশা করছি বিপদের সম্ভাবনা কম থাকবে। মোটামুটি আমার স্ট্যান্ডের র্যাপিং খোলা শেষ। এখন আমি এই স্ট্যান্ডটিকে মূল বেজের উপর কিভাবে দাঁড় করাবো আপনারা এই ভিডিওটি এই অংশেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা পয়েন্টে স্ক্রু লাগানোর অপশন আছে এবং সেই পয়েন্টে আপনারা স্ক্রুটিকে খুব সাবধানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট আছে যেখানে আপনি স্ক্রুটিকে
লাগাতে পারবেন। এবং এই স্ক্রুটি দেওয়ার মেইন কারণ হচ্ছে স্ট্যান্ডটি যাতে বেস থেকে কোনোভাবে মুভ না করে, এবং আপনারা যখন স্ক্রুটি লাগাবেন তখন খুব ভালোভাবে টাইট করে নেবেন যাতে মুভ না করে। এখন আমি যেটা করেছি, হ্যাঙ্গিং অংশটি ভিতরে স্প্রিংটিকে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি কানেক্ট করার জন্য। এবং আপনি কানেক্ট করার পর চেষ্টা করবেন যে জিনিসটি কি শক্ত হয়েছে কিনা, ভালোভাবে লেগেছে কিনা, কারণ এটা খুবই দরকার ভালোভাবে বা শক্তভাবে জিনিসটি কানেক্ট করার। এখন আমি থার্ড পার্টটি, যে পার্টটি ছিল সুইং চেয়ার, সেই পার্টটির র্যাপিং সুন্দরভাবে খোলার চেষ্টা করছি। এবং আগে আপনাদেরকে বলেছিলাম যে র্যাপিংটি খোলার সময় খুব সাবধানে খোলার চেষ্টা করবেন যাতে কোনোভাবেই আপনার প্রোডাক্টে কোনো স্পট না পড়ে। স্পট পড়লে অবশ্যই আপনার কাছেও খারাপ লাগবে। দেখুন আমি কিভাবে পুরো সুইং চেয়ারের র্যাপিংটি অ্যান্টি কাটার দিয়ে খুলব। এবং আমার কাছে যেই জিনিসটি আবারও ভালো লেগেছে, পুরো প্রোডাক্টটি খুব ভালো র্যাপড করা ছিল, যে কারণে খুব ফ্রেশ ছিল পুরো প্রোডাক্টটি, কোনো স্পট ছিল না। আমার পিচ্ছি আমাকে গাইড করতেছে, বাবা এভাবে এখান থেকে সুতা খোলো, এখানে ছুরি দিয়ে সুতাগুলোকে কাটো। সে খুব মজা পাচ্ছে। সুইং চেয়ারের সাথে আপনারা একটা হ্যাঙ্গিং চেইন পাবেন, এটিকেই সেই স্প্রিংয়ের সাথে ঝুলিয়ে দিবেন। এবং আপনারা চাইলে এটাকে উঁচা নিচা করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার সেটআপ হয়ে গেছে, তিনটা পার্ট সুন্দরভাবে আমি একসাথে সেটআপ করতে পেরেছি। এখন আমি এর সাথে যে কুশন ছিল, কুশন সেটটি ছিল, সেটিকে সুন্দরভাবে চেয়ারের সাথে সাজিয়ে রাখবো। এই সুইং চেয়ারের সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে আপনারা যখন বসবেন, এটি যে স্প্রিং আছে সেটি আসলেই সুইং করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কত এক্সাইটেড সুইং চেয়ারে বসার জন্য। At the end they are happy. আপনাদের প্রতি আমার একটি অ্যাডভাইস থাকবে, আপনারা যখন সুইং চেয়ারটি কিনবেন অবশ্যই একটি পাপোশ কিনে নেবেন বা একটি কার্পেট কিনে নেবেন, যাতে এর বেসটিকে ওই কার্পেট বা পাপোশের উপর রাখা যায়। যেহেতু এটি একটি লোহার বেস এবং এই বেসটিকে রং করা হয়েছে, খুব ভালো মানের রং করা হয়েছে, তারপরও যেহেতু এটা ভাইব্রেট হবে, ভাইব্রেট হওয়ার কারণে আপনার ফ্লোরের সাথে রং আস্তে আস্তে করে লেগে যাবে। সো এই জন্যই অ্যাডভাইস থাকলো যে আপনারা পাপোশ
বড় কোনো পাপোশ বা সুন্দর কোনো কার্পেট দিয়ে এটাকে ডেকোরেট করে নেবেন, যাতে করে আপনার বেসটি যে রং ফ্লোরে যাতে না লাগে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কার্পেট থাকলে আরেকটা সুবিধা হচ্ছে কোনো আওয়াজ হবে না। যখন এটা সুইং করে তখন বেসটা কিন্তু হালকা হালকা মুভ করে, তখন একটু একটু আওয়াজ হয়। সো কার্পেট থাকলে বা পাপোশ থাকলে যেটা সুবিধা, এই আওয়াজটার হবে না, আর এটা মুভও করবে না তখন। আমিও এক্সাইটেড বাচ্চাদের সাথে সাথে, কিছু মনে করবেন না। অতএব আপনারা যারা বাসায় এই ধরনের সুইং চেয়ার কিনবেন, চেষ্টা করবেন কোনো রিনোন অনলাইন সাইট অথবা ভালো কোনো শপ থেকে কেনার, কারণ এই প্রোডাক্টটি মেড ইন চায়নার এবং এটি একটা অরিজিনাল প্রোডাক্ট ছিল। এবং হ্যাঁ, আমার যেটা খারাপ লেগেছিল, ভাবছিলাম যে অথবা.com তারা নিজেরা এটা সেট করে দিবে, বাট তারা সেট করে দেয়নি, তারা শুধু এটা শিপ করে দিয়েছিল। বাট আমার কোনো সমস্যা হয়নি পুরো সেটআপটি নিজের মতো করে সাজিয়ে নিতে। অতএব পুরো সেটআপটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট তো থাকবেই। এর বিষয়ে আপনাদের যদি কোনো আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর সময়মতো দেওয়ার। অতএব আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।